হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা। আশা করছি সবাই খুব ভালো আছো। শুরু করছি নতুন দিনে নতুন আরও একটা ব্লগ। তবে আজকের ব্লগে কিন্তু আমার সারাদিনের খুঁটিনাটি কিছু শেয়ার করছি না। আজকের ব্লগটা একেবারে অন্যরকমভাবেই আমি শেয়ার করছি। সেটা হচ্ছে একটা জিনিস আমি একটু চেঞ্জ করব, তো সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখছো এই ঠাকুরটা, মানে কুলোর উপরে এই দুর্গা ঠাকুরটা, এটা হচ্ছে মাসিয়াদের বাড়িতে অনেক দিনের পুরনো একটা কি বলবো ঘর সাজানোর জিনিস। তো এটা মাসিয়াদের বাড়িতে টাঙানো ছিল। তো আমি দেখলাম যে এটা বেশ অনেক দিনের দীর্ঘদিন আর কি ধুলো ময়লাতে একটু কালচে মতন হয়ে গেছে। আর এখন এটা রোদে তো একটু ঝলমল করছে, কিন্তু দেয়ালে যখন টাঙানো ছিল বা রাখা ছিল তখন দেখলাম যে একটু কালচে মতন একটু কেমন একটা লাগছে। তো আমি বললাম যে এটা নিয়ে যাই, নিয়ে গিয়ে সুন্দর করে একটু রং টং করে দিই। তো বললো হ্যাঁ নিয়ে যায়। তো তাই আমি বাড়িতে নিয়ে এসেছি। বাড়িতে নিয়ে আসার পর দেখাই যে এই ফার্স্ট লুকটা কেমন ছিল বা কেমন আছে। তো এই দুর্গা ঠাকুরটা দেখো খুব সুন্দর কুলোর ওপরে, আর এরকম কুলোর ওপরে যে কোনো জিনিস আমার খুব ভালো লাগে। তো এখানে এইরকম সুন্দর একটা দুর্গা ঠাকুর আর কি রয়েছে। তো এখন তো এই রোদের মধ্যে যেহেতু আমি করছি, একদম খুঁটিনাটি খুব সুন্দরভাবে স্পষ্ট বোঝা যাচ্ছে। আর আমি এই টিস্যু পেপার দিয়ে আর একটু ভালো করে মুছে দিচ্ছি, কারণ আমি এটাকে ভালো করে কালার করব। তো এই ঠাকুরটাকে আমি কি করছি, ওয়েট যে টিস্যু পেপারগুলো হয় না, তো ওটা দিয়ে আমি ভালো করে ক্লিন করে নিচ্ছি, কারণ প্রচুর ধুলো ময়লা পড়েছে। আর মোছার পর দেখো আরও বেশি চকচক করছে। তবে এই রঙটা আমি চেঞ্জ করব, কারণ যখন দেয়ালে থাকছে এবং দেয়ালটা রং করা হয়েছে, মানে ওয়ালটা আর কি রং করা হয়েছে মাসিয়াদের বাড়িতে। তো এই মানে টেরাকোটার উপরে, মানে এটা কিন্তু একটা পোড়া মাটির একটা দুর্গা ঠাকুর, তো এটার উপরে এই রঙটা না ভালো ফুটছে না দেয়ালের মধ্যে। তো আমি তাই ঠিক করেছি যেটাকে ভালো করে কালার করব। তো ভালো করে মুছে নিয়েছি। মুছে নেওয়ার পরে এখন আমি এই যে সাদা রঙটা দিয়ে পুরো এই ঠাকুরটাকে আমি ফুল কালারটা চেঞ্জ করব বলে আগে একটা সাদা রঙ দিয়ে আমি এটাকে পুরোটা ঢেকে দিচ্ছি। তো এই রঙগুলো আমি কি রঙ দিচ্ছি আমি একটু বলে দিই। এটা হচ্ছে অ্যাক্রিলিকের, মানে ফেব্রিক কালার যেটাকে বলতে পারো, বা অ্যাক্রিলিক কালার দিয়ে আমি হোয়াইট কালারটা নিয়েছি প্রথমে, নিয়ে ভালো করে আমি এই সাদা রঙটা দিচ্ছি। আর একটু ডাবল কোটই বলতে পারো, ভালো করে আর কি ডাবল কোট করে নিচ্ছি। দিয়ে একটুখানি শুকিয়ে নেওয়ার পরে খুব তাড়াতাড়ি এই রঙটা শুকিয়ে যায়। এটা একটা খুব ভালো একটা মানে দিক রয়েছে এই কালারটা। তো বেশিক্ষণ নয়, 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই দেখলাম সুন্দর শুকিয়ে গেল। শুকিয়ে যাওয়ার পরে এবারে আমি ব্যাকগ্রাউন্ডে মানে কুলোটার যে আর কি কুলোটাকে আমি একটু ইয়েলো কালার দিচ্ছি। এখনও দুর্গা ঠাকুরটা টাচ করিনি। একটু ইয়েলো কালার দেওয়াতে কী হবে, বেশ একটু হাইলাইট হবে। আর পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে কুলোটা একটু ফুটবে। তো সাদার পরে এই হলুদটা দেখো আরও সুন্দর লাগছে। তো একটার পর একটা যখন আমি রং দেব, এই কুলোটার কিন্তু পুরো হুলিয়া চেঞ্জ হয়ে যাবে। তো সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করব। আর এই কুলোর উপরে দুর্গা ঠাকুরটা ফুল যখন আমি ডেকোরেট করে ফেলবো বা করছি আস্তে আস্তে, তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা বা ভিডিওটা তোমাদের ভালো লাগবে।
বলো কেমন লাগলো আজকে আমার এই ফুল ভিডিওটি। আর আমি আমার পুরো মন দিয়ে এবং যত্ন সহকারে দুর্গা ঠাকুরের এই মূর্তিটা আমি রং করেছি। তো আমার তো ভীষণ সুন্দর লাগছে। তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগছে, লাইক করতে পারো এবং যারা নতুন দেখছো তারা কিন্তু আমাকে সাপোর্ট করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে একটু ফলো করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। তো আমি চেষ্টা করি আমি আমার মতন করে একটু নতুন রকমের কিছু করবার বা নতুন রকমের কিছু একটু প্রেজেন্ট করার। তো যাই হোক, আজকের ফুল লুকটা, এই দুর্গা মায়ের লুকটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আমার ভীষণ ভালো লেগেছে। তো চলো টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই।